আজ বলে নাই সুনাম ধন্য রসিকের সাথে আমি কারা লাগাই আরো কাজ দিত। হ্যাঁ ওটা আমি চাই না, টাকার জন্য করে কারা লাগাই না। আচ্ছা। মানে দর্শক নৈরাশ হবে কি নাই, আচ্ছা আচ্ছা। আশা করি লাগবে যে আমরা ভাগাবো বলে যাই না, ওর মান রক্ষা করতে চাইছি। আমাদের কাড়া ওইখানে নডিয়া তো পৌঁছে নিয়েছে, তাহলে ওইখানে পৌঁছার বাদে কাড়ার কিরকম কি মৌসুম আছে? সব মোটামুটি ঠিকই আছে। এই কাড়ার যেটা চিত্তবৌর কাড়া, এটা তো আপনার জিসিপি ইঞ্জিনের সঙ্গে লড়াই হয়েছে। হ্যাঁ, আধা ঘন্টার উপর। আধা ঘন্টা চিনেবার জানে জিসিপি ইঞ্জিন কাড়াটা কেমন আছে? এখন মোটামুটি তেমন একটা না, খুলবার টাইমেই নেই। আচ্ছা, খুলের টাইম না তো ওটা তো দর্শক কমেন্ট বা জানতেও যাবে না আরাধন বাবুর কাড়ার লড়াই আমরা কবে কোথায় দেখতে পাবো। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আপনাদের সকলের অতি পরিচিত কাড়ার মালিকদের সামনে। আপনারা তো সকলেই জানেন যে ইনাদের আগামীকাল লড়াই আছে, সেই লড়াইয়ের ব্যাপারে আজকে আপনারা এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। দর্শক বা পাবলিক যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো আপনাদের সকলের অতি পরিচিত আমাদের বলরামপুর থেকে আছে এক হাই ভোল্টেজ কাড়ার মালিক তথা ঈদগে আপনারা সকলের অতি পরিচিত তথা পুরাতন রসিক, আমি তাদের কাছে সরাসরি সাক্ষাৎ করবে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা বলেন কেমন আছেন এখন? আমি মোটামুটি ভালো আছি, ঠান্ডার কত ভালো থাকবে বলো। সে কম বেশি আপনাকে সকলেই চিনে, যারা নতুন তার উদ্দেশ্যে একটু নাম পরিচিত বলো। চিনে আমাকে সবাই, আমি বলি যে আমার নাম গোরাচাঁদ মাহাতো। আচ্ছা আচ্ছা। গ্রাম মারাহাসা, পোস্ট অফিস বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে আপনার তো আগামীকাল লড়াই এসছে। হ্যাঁ, লড়াই ওঠে কাল। ওটা কোন জায়গায় হচ্ছে? এটা সুনাম ধন্য রসিক বালেশ্বর বাবুর আসরে। আচ্ছা, কোন নম্বরে জোড়া হয়েছে? 1 নম্বরে। আচ্ছা, 1 নম্বরে। প্রাইসটা কত আছে? প্রাইস 51,000। আচ্ছা, 51,000। তাহলে যে আমাদের পুরুলিয়া জেলার এক গর্ব বানেশ্বর বাবু রয়েছে, তার আসরে উনার সঙ্গে 1 নম্বর জোড়াটা কনফার্ম হয়ে যায়। আমি কোন আজ বলি নাই সুনাম ধন্য রসিকের সাথে আমি কারা লাগাই আরো কাজ দিত। হ্যাঁ, ওটা আমি চাই না, টাকার জন্য করে কারা লাগাই না। আচ্ছা আচ্ছা। টাকার আশায় ও যাই নাই। কারাটাকে লাগাবো আর মেলাটাকে আমি জোগাবো, এই বলে আমাদের বক্তব্য ছিল। অনেক দিনের পুরানা আশা। জোনার সঙ্গে লাগাবো। আর সেই আশাটা পেলে তো আপনার আশাটা পূরণ লাগাইছি, গোবর্ধন বাবুর আসরও লাগাইছি, পবতারণ মাহাতোর আসরও লাগাইছি। আমি এমন কোন আসরে লাগাই নাই কারা, এমন নাই দেবো। অগল বগল বাদ দেখতেও পারে। আমি ওনার সম্মান সুসম্মান দিয়ে ওনার আসরে আমার কারা পৌঁছে গেছে। পৌঁছে যাইছে সেটা 2 দিন হয়ে যায়, 3 দিন। আচ্ছা, 3 দিন। সকালে তো লড়াই। সকালে লড়াই। তাহলে ওইখানে যে আপনার কাড়া নডিয়া বানেশ্বর বাবুর আসর আপনার কাড়া পৌঁছে যাচ্ছে, তো এখানে আপনি ছিলেন, গতকালকে দেখা গেল ওইখানে উপস্থিত ছিলেন। ছিলি। আচ্ছা, তাহলে কাড়ার বর্তমান এখন মৌসুম কি রকম রয়েছে ওইখানে? মৌসুম বলতে আমার তো পেলু কাড়া না, এই লাগবে না তো পালাবে। আচ্ছা, এখন যে বানেশ্বর বাবু তাহলে ওইখানে আপনার কাড়া পৌঁছার বাদে কাড়াটা বাঁধা কোথায় আছে? বাঁধা আছে অসিত বাবুর। দিনভর আসরে থাকছে না? দিনভর আসরে। সন্ধ্যার সময় অসিত বাবুর ওই ঘর বগলের জায়গা করে নিয়েছে, ওইখানে বাঁধা থাকে। আচ্ছা, তাহলে দিনভর কাড়া ওইখানে আছে। তাহলে আগামী দিনে যে লড়াই হচ্ছে, যারা লড়াই দেখতে যাবে, যারা দর্শক, তার উদ্দেশ্যে 2 কথা বলো। দর্শক ভাইকে আমি এই কথাটাই বলবো, নৈরাশ যেন না হয়। মানেশ্বর বাবুকে আগের ভিডিও আমি বলে দিয়েছি, বাবা দয়া করবি ভাই দাদা আমরা, হ্যাঁ না, দৌড় ধাপ্পা না করতে দিস, আর নালে দৌড়িলে আমার কারার লেগে ফেরা পাবে না। আচ্ছা, যেমন আরামসেই ছাড়ে কি। উনিও সেই গল্প বার্তা দিয়েছে আমাকে যে তোমরা যখন বলবে তখন ছাড়বো। আচ্ছা, তখন যখন বলবে তখন ছাড়বে। আচ্ছা, তাহলে দর্শক নৈরাশ হবে কি নাই। আচ্ছা, আশা করি লাগবে যে আমরা ভাগাবো বলে যাই না, ওর মান রক্ষা করতে চাইছি। তাহলে ওইখানে যে এখন কাড়া পৌঁছার বাদে ওইখানে নডিয়া বানেশ্বর বাবুর ব্যবহার আপনাদের সঙ্গে কেমন করলে? ব্যবহার আমরা নিজে পারি নাই, ওরকম ব্যবহার করছে, কি বলবো তাকে আমি। খুব সুন্দর, কি খুব সুন্দর। যখন যেটা খাবি ঘরের থেকে তো খাবার দাবার সব ঠিক থেকেই। সব
আচ্ছা, তাহলে মোটামুটি এখানে ব্যবহার ভোজন আগামী আমার কাড়ায় ধান খাই নাই, হ্যাঁ, ধান লালে যে দিছে বেকার বলি ক্ষতি হচ্ছে দাদা, এগুলা দিও না, আচ্ছা জীব গাওয়া না তার। তাহলে আগামী দিনে আপনার কাড়া ওইখানে লড়াই হচ্ছে কি? এই সকাল হলে মাত্র হলো আর কি। তো খুব সুন্দর দর্শক, যিনি কাড়া মালিক রয়েছে আপনাদের সকলের অতি পরিচিত তথা আমার দাদু সম্পর্কে খুব সুন্দর আপনার সামনে বক্তব্য রাখলো। তো আপনাদের কাছে আরেক আমাদের বলরামপুর থানার হাই ভোল্টেজ কাড়ার মালিক তথা এক পুরুলিয়া জেলা সুনামধন্যকারী, আমি তার কাছে কিছু জানার চেষ্টা করছি, উনিও কাড়ার সঙ্গে যুক্ত আছে। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কম বেশি আপনাকে সকলে কিনে, যারা নতুন দেখে তার উদ্দেশ্যে একবার একটু নাম পরিচয়টা বলো। হারাধন মাহাতো, হ্যাঁ, গ্রাম হাটাত সালডি, পোস্ট অফিস বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে তো আপনাদের কাড়া ওইখানে নডিয়া তো পৌঁছে নিয়েছে। হ্যাঁ, তাহলে ওইখানে পৌঁছার বাদে কাড়ার কিরকম কি মৌসুম আছে? সব মোটামুটি ঠিকই আছে অবশ্য। ঠিকই আছেন? হ্যাঁ, তো মোটামুটি কিরকম ভরসা আছে, কিরকম খেলা হতে পারে, যদি আগামকে দর্শককে দু চার কথা বলতেন তো ভালো দেখো হতো। প্রত্যেক জায়গায় কাড়াটা লাগেই। হ্যাঁ, হ্যাঁ, আর এখন ব্যাপারটা কি হচ্ছে, আর দেখো মানুষের বিশ্বাস নেই, জিনিসের কি বিশ্বাস নেবে, হ্যাঁ, মাথা দিলে লড়াই দেখাবে আর কি। সে অনেক লাগা কাড়াও লাগে না। না, আচ্ছা, তবে যেহেতু আগে লেগে রাখিছে, যেরকম মৌসুম বুঝেছে কাড়াটার লাগবে। লাগবে। আচ্ছা, তাহলে এখন এই কাড়াটা, এই কাড়ার যেটা চিত্তবৌর কাড়াটা, এটা তো আপনার জিসিপি ইঞ্জিনের সঙ্গে লড়াই হয়েছে। হ্যাঁ, আধা ঘন্টার উপর। আধা ঘন্টার উপরে। ওটা কোন জায়গায় হয়েছিল? মিছিলটি। আচ্ছা, মিসিডি। ওটা আপনার কাড়াটা এখানে বড় ছিল কি? বড় ছিল। আচ্ছা, ওইখানে বড় ছিল ওটা সন্তোষ বাবুর আসলে। হ্যাঁ, তো ওইখানে আপনার কাড়াটা প্রাইস কত ছিল? 10,000 ছিল। আচ্ছা, 10,000। তখন ওইখানে এই চিত্তবাবুর সঙ্গে লাগা হয়েছিল। হ্যাঁ, আমরা বলে কই চল চাপা যাক, হ্যাঁ ঠিক আছে, 2 লোক চাপাই বাস ওই করে। আচ্ছা, বলে কই তাহলে লেগে একই সঙ্গে তো আপনাদের কাড়ার গাড়ি গিলাও যায় ওইখানে যায়, মানে ভালোভাবে ওইখানে দর্শককে লড়াই দেখে হ্যাঁ, আনন্দিত দিয়েছে কি? মোটামুটি এখানে বলতে পারে তো আপনার এটা চিত্তবাবুর কাড়া তো একদম ঘর পাশে, তো মোটামুটি এখনো পর্যন্ত চিত্তবাবুর কাড়াটা কত বার লাগা হলো? হবে আগে 14-15 বার। 14-15 বার। হ্যাঁ, এবং সব সেরকম নামি নামি আসরে হ্যাঁ, আসরে লাগেও সে কথা দর্শককে লড়াই দেখায়। লড়াই দেখাচ্ছি, তো মোটামুটি এখানেও দর্শক লড়াই দেখতে পাবে কি? লড়াই দেখতে পাবো। যারা এখন লড়াই দেখতে আসবে দর্শক, তাদের উদ্দেশ্যে দুঃখ কথা বলো। ওটা যে যেমন জলদি করে আসে, হুম, হ্যাঁ, মানেশ্বর বাবু তো বলেছে 10:30টার দিকে ছাড়বো, আচ্ছা লড়াই দেখাবে কাছে। আচ্ছা, লড়াই দেখাবে। আচ্ছা, আরেকটা কথা আমি ভিডিওর মাঝে জানতে পারছি, আপনার যে এখন যেটা নিয়ে আপনাকে সিনেমা জানে জিসিপি ইঞ্জিন, কারাটা কেমন আছে? এখন মোটামুটি তেমন একটা না, খুলবার টাইমই নেই। আচ্ছা, খুলের টাইম না তো, ওটা তো দর্শক কমেন্ট বা জানতেও যাবে না আরাধন বাবুর কারার লড়াই আমরা কবে কোথায় দেখতে পাবো, টুকু যদি আগামকে সেরকম কিছু বলতেন। এবারে কটা কারা আছে এখন আপাতত ঘরে 3টে বা আরো 2-5টা। আচ্ছা, 5টা। তাহলে একটা জোড়া হয়েছে, এটা হোক, তার বাদে এটা তারপর দেখা যাবে। জিসিপি ইঞ্জিনের খবর পাওয়া যাবে কি? হ্যাঁ। আপডেট হবে। আরেকটা কথা জানতে চাইছি, আপনার তো এটা মাঘ মাস দিয়ে মেলা হওয়ার বলা ছিল ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, তো ভিডিও মানে এই মেলাটা হবে কি নেই? মানহারা জড় না হলে হতুক আর কি। তো আচ্ছা, মানাটা যেটা ঘনেশ্বর বাবুর আসরে বড় ছিল, হ্যাঁ, ওখানে জোড়া হয়েছিল তো? হয়েছিল। হ্যাঁ, ওখানে লড়াই হয়েছিল, লড়াই হয়েছিল, প্রায় তো কুদাকুদিও ভালো হয়েছিল। হতুক হয়েছে অবশ্য। আচ্ছা, তাহলে মোটামুটি গ্রামের মেলাটা কি ওটা হওয়ার চান্স আছে? না, এই বছর নাই। এই বছর নাই। না। তাহলে আগামী বছর ওই যেটা আপনার বাৎসরিক মেলা রয়েছে, দীর্ঘদিন ধরে আসছে, প্রায় 10 বছর প্লাস হইল, হ্যাঁ, ওই 2রা আশ্বিন সেই মেলাটা। বাসরের ওই দিনটাই নাই অবশ্য, উলট পালট হয় অবশ্য। হ্যাঁ, প্রায় তো 5 দিন একদম আগা পেছু হয়, প্রায় 10 বছর প্লাস আপনি নিজে মেলাটা করলেন। মোটামুটি তাহলে এই বছর জিসিপি ইঞ্জিন থাকবে কি? হ্যাঁ, তাহলে এই বছর প্রাইস কত থাকবে? 51। আর সেখানে এবারে ডবল চান্স লিয়ে না সিঙ্গেলই থাকবে? সেরকম হলে ডবল চান্স। সেরকম হলে ডবল চান্স থাকবে, তাহলে প্রাইস ওই সেকেন্ড চান্স সবাই একই থাকবে। একই থাকবে না? তাহলে ওটা সময় বলবে কারাটা যে কোথায় জোড়া হয়। তাহলে বর্তমানে এখন ঠিকই আছে কি? ঠিকই আছে। কোনো জায়গায় নাম টাম দিয়ে করেছে না না, কোথাও দিন নেই। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই আমাদের বলরামপুর থেকে 2 কাড়ার মালিক বলে নিল যে আগামী দিন আপনারা বাড়ির দিন পড়ছে, আগামীকাল আপনারা বাড়ির দিন পড়ছে, নডিয়া আসো সকলে পৌঁছিবেন। ওইখানে যে চিত্তবাবুর কাড়া, এখানে চিত্তবাবুর বাবা যে আমার দাদু দাঁড়িয়ে রয়েছে, সরাসরি বলে দিল যে কাড়া এখানে লড়াই হবে, যেহেতু আগে কাড়া পৌঁছেছে বা কাড়ার মৌসুমও ভালো আছে। তো আপনারা সকলে এখানে কাড়া লড়াই দেখতে যাবেন এবং ভালোভাবে কাড়া লড়াই দেখে আনন্দিত উপভোগ করে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরবেন। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।